রাজবাগ 24 বাংলা নিউজ চ্যানেল থেকে বলছিলাম। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, কলকাতায় এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে যে জমা জল হয়েছে চারিদিকে, এর থেকে কি কি রোগের প্রাদুর্ভাব হতে পারে বা কি সাবধানতা নেওয়া উচিত আমাদের, স্যার এক বলুন। নম্বর হচ্ছে যে রোগের কথা আপনি বলছেন, হ্যাঁ। এর মধ্যে জমা জল, নোংরা জল অনেক সময় মানুষের মিশে যেতে পারে, তার থেকে কিন্তু ডায়রিয়াল ডিজিজ হতে পারে। তার মধ্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই হতে পারে, যেখান থেকে জন্ডিস হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ডায়রিয়া। এখন বিভিন্ন, সে স্যালমোনেলা হতে পারে, সে স্ট্যাফ হতে পারে, কলেরা হতে পারে, যদিও কলেরা অনেক কম এখন, কিন্তু হতে পারে। তো ঘটনাচক্রে হচ্ছে এই দুটো বিশেষভাবে হতে পারে, যেখান থেকে জলের সাথে নোংরাটা মিশছে, সেটা খাওয়ার জল হিসেবে হয়ে যাচ্ছে, তো সেখান থেকে ডায়রিয়াল ডিজিজ, হেপাটাইটিস এ, ই, এটা হতে পারে, টাইফয়েডও হতে পারে। তো এই রোগগুলো হতে পারে। এবার আটকানোর উপায় একটাই, জলটাকে গরম করে নাও, ফুটিয়ে নাও, তাতে যা ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন সেই জলটা পান করো, তাতেই সুবিধা। তা না হলে ক্লোরিন ট্যাবলেট ফ্যাবলেট পাওয়া যায়, ওইগুলো ব্যবহার করা যাবে, সেইগুলো সুবিধা। আর এইভাবেই নিজেকে আটকাতে হবে। তা না হলে এই জমা জল থেকে যদি জলটা কোনোভাবে মানে নর্মাল সাধারণ জলের সাথে মিশে যায়, তাতে কিন্তু রোগের উৎপত্তি হবে। সেটাকে আটকানোর উপায় জলটা ফুটিয়ে খাও, আর উপায় নেই। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।